বিজিবির একজন কর্মকর্তা সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে বলছে, ওদের সাথে মোকাবেলা করতে যে কোনো সময় আমরা প্রস্তুত আছি। তো কাদের সাথে মোকাবেলা করতে চায়? ওদের মানে যে ভারতের বিএসএফ, তাই না? তো ভারতের বিএসএফ এর সাথে বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, তার মোকাবেলা করতে প্রস্তুত আছে। খুবই ভালো কথা। এটা তো গর্ব এবং অহংকারের কথা। আমরাও তো চাই যে বিজিবি যেন ওই ভারতের চোখ রাঙানিতে ভয় না পায়, চোখে চোখে রেখে কথা বলবে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে। আমরা তো এটাই চাই। আমরা তো চাই না যে আমাদের বিজিবি মানে চোরের মতো পালিয়ে আসবে, মোটেও এটা আমাদের কাম্য না। কিন্তু কথা হচ্ছে যে বেসিক্যালি বিএসএফ এর সাথে এখানে কি মোকাবেলা হচ্ছে? আসলে তো ঘটনাটা তা না, তাই না? মূল ঘটনা হচ্ছে যে ভারত ইদানিং বলতে শুরু করেছে যে তাদের দেশে বিপুল পরিমাণে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী তারা বসবাস করছে এবং এখন তারা তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায়। তো বাংলাদেশে ফেরত পাঠাতে চাইলে যে বিষয়টা প্রথমে নিশ্চিত হতে হবে যে যাদেরকে ওরা সন্দেহ করেছে ওরা অরিজিনালি বাংলাদেশের কিনা। এবং আমরা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে ওই যাদেরকে ধরে এনে ওই যে সীমান্তে জড়ো করছে তারা যে সাক্ষাৎকার দিচ্ছে সাংবাদিকদের সাথে, এবং সেই সাংবাদিক কিন্তু ভারতীয় সাংবাদিক তাও না, সে সাংবাদিক কিন্তু বাংলাদেশেরও সাংবাদিক, এবং বাংলাদেশের মিডিয়াগুলোই কিন্তু তাদের সাক্ষাৎকার নিচ্ছে এবং তারা খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলছে যে আমরা অরিজিনালি বাংলাদেশের নাগরিক, আমরা ভারতে গেছিলাম, কেউ বলে আমরা ভিসা নিয়ে গেছিলাম তারপরে আর আসি নাই, কেউ বলে দালালের মাধ্যমে আমরা গেছিলাম তারপরে ওখানে কাজ কাম করি এবং অতঃপর আমরা আসিনি। অর্থাৎ একেবারে দ্ব্যর্থহীন ভাবে এটা প্রমাণিত যে ভারত যাদেরকে পুশিং করার চেষ্টা করছিল বাংলাদেশের নাগরিক। এই জিনিসটা বাংলাদেশের সরকার আর বিজিবি কেন বুঝতে পারছে না? এইটা তো আমাদের মাথায় ঢুকলো না। এটা তো আমাদের খুব বিস্মিত করছে যে মানুষগুলো কোনো একদিন হয়তো ঠেকায় পড়ে তারা হয়তো বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে ঢুকছিল, এখন তারা হয় স্বেচ্ছায়, নতুবা ভারত যদি তাদেরকে বাধ্য করে যে ঠিক আছে তোমরা তোমাদের দেশে চলে যাও, আমাদের দেশে তোমাদের কি কাম, তো তখন তারা এখন ফেরত আসতে চায়। তো ঘরে ভিড়তে দিবে না বাংলাদেশ সরকার এবং বিজিবি, এর মধ্যে তো বীরত্বের কোনো কিছু নেই এখানে। অথবা বাংলাদেশের বিজিবি আসলে কার সাথে মোকাবেলা করছে? এরা কি ভারতের বিএসএফ এর সাথে মোকাবেলা করতে চাচ্ছে নাকি? না, তাহলে তো নিজের জনগণের সাথে মোকাবেলা করতে চাচ্ছে, তাই না? ওই লোকজন যারা তারা অধিকাংশের দেখা যায় বাংলাদেশের আইডি আছে, পাসপোর্ট আছে, বিশেষ করে আইডি আছে, যদিও অবশ্য ওই ভারতে গিয়ে অনেকে আবার ওই ভারতের আইডি মানে ওই যে কি আধার কার্ড, তারপরে আবার ওই যে কি ভোটার কার্ড টার্ড এগুলো করছে, তো সো হোয়াট, এগুলো তো অনেকেই অনেকভাবে করে। এখন বাংলাদেশ কি আশা করে যে ভারত ওই যে পশ্চিমের দেশগুলো যেমন ব্যবহার করে ওই রকম ব্যবহার করবে, যে ওরা সুন্দর করে এদেরকে আশ্রয় দিবে, থাকতে দিবে, খাইতে দিবে? না, ভারত তো অত উদার দেশ না, ভারত তো অত উন্নত দেশ না, ভারত তো মানে ওই রকম দেশ না। ভারত কি কারণে বাংলাদেশের ঝামেলা মাথায় নিবে বলেন? এখানে তো বাংলাদেশ একটা পরিবর্তিত একটা ব্যবস্থা করতে পারতো। ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ওই যে আসিফ আসিফ নজরুল আইন উপদেষ্টা ছিল না, তো সে বলছিল না যে বাংলাদেশে নাকি ভারতের 26 লক্ষ লোক কাজ করে আর বাংলাদেশের ফোলাফাইন ফ্যা ফ্যা করে রাস্তায় ঘোরে। তো বাংলাদেশ তো এখন তো একটা কাউন্টার মেজার নিতে পারে। সেটা কি? ভারত যেহেতু বাংলাদেশে ওই ভারতে বসবাস করে অবৈধ বাংলাদেশিদেরকে পুশ ব্যাক করছে বা পুশ ইন করছে, বাংলাদেশ সরকারও তো অবৈধভাবে বাংলাদেশে যে সমস্ত ভারতীয় ওই 26 লক্ষ লোকজন কাজ কাম করে এগুলোর ধরে পাশাল আর্থি দিয়ে এরাও কি ওই বর্ডারে ওখানে ওই নোম্যান্স ল্যান্ডে ওখানে রেখে আসতে পারে না? এখানে রেখে আসতে পারে না নাকি মানে সে মুরদ নাই কোনটা, নাকি ভয় পায়? আমার তো মনে হয় যে ভয় পায়। আবার বলে কে ওদের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত? কিসের মোকাবেলা করার জন্য প্রস্তুত? মানে লম্বা লম্বা কথা, ডাল নেই তরল নেই নিধিরাম সর্দার। বাংলাদেশের লোকজনও কিন্তু এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছর ক্ষমতায় ছিল, একটা লোককে কি বাংলাদেশ থেকে মানে অবৈধ কোনো ভারতীয়কে ধরে কি পুশব্যাক করতে পারছিল, পুশিং করতে পারছিল ভারতে?
না, আমরা দেখি নাই। তাহলে হইলটা কি? তাহলে ঠিক আছে, এখন যেহেতু ভারত তাদের দেশে থাকা বাংলাদেশিদেরকে পুশ ইন করছে, তো এখন তাহলে বাংলাদেশের কি কাউন্টার মেজার দরকার? বাংলাদেশে বসবাসকারী অবৈধ ভারতীয়দেরকে পাঠাও, সদবোধ ভারতীয়দেরকে নিয়ে গিয়ে ওই সীমান্তে জড়ো করো, ভারত গ্রহণ করবে, আর ভারতীয়রা বাংলাদেশিদেরকে সীমান্তে জড়ো করলে বাংলাদেশ গ্রহণ করবে, সদবোধ। এখন সেটা না করে বাংলাদেশের অরিজিনালি জনগণ যারা যারা নিজেরা স্বীকার করছে, যাদের আচার আচরণ কালচার কৃষ্টি, এবং তারা বলছে যে বাংলাদেশে আমার বাড়ি অমুক জেলায় অমুক ইউনিয়নে অমুক উপজেলায় অমুক গ্রামে, ক্লিয়ার কাট বলছে, এখন বাংলাদেশের মানুষদেরকে বাংলাদেশে ফিরতে না দিয়ে বিশাল বীরত্বের পরিচয় দিচ্ছে, চিন্তা করেন। অথচ এই বিজিবি এই যে মায়ানমার থেকে যখন লাখে লাখে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছিল তখন কিন্তু কিছুই বলেনি। তাহলে বাংলাদেশের অরিজিনাল মানুষের চাইতে কি এই রোহিঙ্গাদের প্রতি তাদের ভয়ঙ্কর পীড়িত ছিল নাকি? এবং খালি বিজিবির কথা বলি কেন, তখন বাংলাদেশের আপামর জনগোষ্ঠী রোহিঙ্গা প্রেমে পাগল হয়ে গেল না। এখন তারা কোথায়? এখন তারা কোথায়? এখন তারা কেন সরকারকে বলছে না যে বাংলাদেশের মানুষ অবৈধভাবে হয়তো কোনো ঘটনার প্রেক্ষিতে ভারতে গেছিল, সেখানে অবৈধভাবে থাকছিল, অতএব এখন তাদেরকে ফেরত আনা উচিত। ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, ঘরের মানুষ ঘরে ফিরে আসবে, এটাই কি মানবিকতা হওয়া উচিত না? এখন তারা কোথায়? এখন তারা কোথায়? এখন চিন্তা করে দেখছেন, নিজেদের ভাই ব্রাদারদের চাইতে এদের প্রেম ফিলিস্তিনের হামাসদের প্রতি, এদের প্রেম রোহিঙ্গাদের প্রতি, কিন্তু নিজেদের আপন ভাই বোনদের প্রতি, মানে নিজেদের পাড়া প্রতিবেশী যারা নাকি ভারতে অবৈধভাবে থাকে তাদের প্রতি না। কি অদ্ভুত জাতি, তাই না? এদের এই যে ধর্মীয় বিশ্বাস, এদের মন মানসিকতা কোন লেভেলে নিয়ে গেছে দেখছেন? আমি মাঝে মাঝে ভাবি এরা আসলে কারা, আর কি আদর্শ এরা অনুসরণ করে, আর যে আদর্শ অনুসরণ করলে নিজের আত্মীয় স্বজন নিজের পাড়া প্রতিবেশীদের প্রতি কোনো ভালোবাসা জন্মায় না, ভালোবাসা জন্মায় দূরের মানুষের প্রতি, গাজার ফিলিস্তিনিদের প্রতি, ওই রোহিঙ্গাদের প্রতি। আরে ভাই, মানে এই আদর্শ দিয়ে এরা আসলে কি ধরনের সমাজ গঠন করতে চায় বলেন? আমি মাঝে মাঝে কিন্তু বিস্মিত হই, আমি মাঝে মাঝে বিস্মিত হই। এবং এই জন্য এখন অনেকদিন ধরে আমি কিন্তু ভাবতাম যে না, বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, গণতান্ত্রিক হবে, ধর্মনিরপেক্ষ হবে। এই আধুনিক যুগে, ইনফরমেশন টেকনোলজির এই যুগে, মিডিয়ার এই যুগে কি বাংলাদেশের লোকজন কি পিছিয়ে থাকবে? মিডিয়ার একটা তারপর সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব আছে না? ও বাবা, দেশের মানুষ অগ্রসর হওয়া তো দূরের কথা, আরো হয়ে গেছে ভয়ঙ্কর ধর্মান্ধ, আরো হয়েছে ভয়ঙ্কর হিংস্র। বাংলাদেশের এখন যে নতুন প্রজন্মের গোলাভান যেগুলা, সেগুলা এত বেয়াদব, মানে চিন্তাই করা যায় না, এদের সাথে কথা বলা যায় না। আমি জানি না এই বাংলাদেশ আসলে কি বিশ্ব সমাজ উপহার দিতে চাচ্ছে। খুবই শঙ্কার কথা, খুবই শঙ্কার কথা। এখন এই বাংলাদেশের এই ধর্মান্ধ জনগোষ্ঠীকে খুশি করার জন্য বলছে আমরা বিএসএফ কে মোকাবেলা করার জন্য প্রস্তুত। কিসের বিএসএফ কে মোকাবেলা করছে? এরা বস্তুত বাংলাদেশের মানুষদের এগেনস্টে দাঁড়িয়ে আছে, তাই না? ভারতে বসবাসকারী লোকজন তারা দেশের তাদের বাড়িতে ফিরতে চায়, কিন্তু এরা তাদের ওই সীমান্তে ওখানে ইয়ে করে আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এরপরে ভারত যদি কঠিন সিদ্ধান্ত নেয় যে তাদের দেশে ওই যে আচ্ছা ঠিক আছে অবৈধভাবে ঢুকছিল, অনেকদিন ছিল, এখন তারা সীমান্তে এনে ইয়ে করে দিচ্ছে। এবং দেখেন এখানে বাংলাদেশ বলে সিস্টেম অনুযায়ী আসো, সিস্টেম অনুযায়ী আসো, অথচ ভারত বিগত 5-10 বছর ধরে বহুবার বহু লোকের এরকম তালিকা বাংলাদেশের কাছে দিয়েছে, তোমরা একটু যাচাই বাছাই করে আমাদেরকে দাও, আমরা এই লোকগুলাকে আমরা পাইছি, এরা ভারতীয় না, এরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ কিন্তু কখনো এগুলোর উত্তরই দেয়নি। এগুলোর আবার যখন এটি নিয়ে তো কথাবার্তা হয়, তখন দেখবেন যে বাংলাদেশের লোকজন বা সরকারের প্রতিনিধিরা, এমনকি বিজিবির প্রতিনিধিরা বলবে কেন সিস্টেম অনুযায়ী, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী। তো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভারত তো বহুবার চেষ্টা করছে, বাংলাদেশ তো সেগুলো কোনো কাজ করে না। দেখছেন, কাজ করবে না, অথচ ভারত যখন এই পুশ ইন করবে তখন আবার আন্তর্জাতিক নিয়ম কানুন, প্রচলিত সিস্টেম ইত্যাদির কথা বলবে। আবার ভারত যখন সেই প্রচলিত সিস্টেমের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায়, তখন আবার বাংলাদেশ এগুলোকে মানে এগুলো নিয়ে কাজ করে না, পাত্তা দেয় না। কি অদ্ভুত একটা দেশে বসবাস করে বাংলাদেশের মানুষ, তাই না? কি অদ্ভুত বাংলাদেশে যারা ক্ষমতায় আছে। আসলে আসলে তো অদ্ভুত নয়, উপায় নাই।
বাংলাদেশের মানুষ তো ধরেন কোনো বিষয়ে তো আর উৎপাদন করতে পারে নাই, মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি ফর্মুলায় খালি আদম সন্তান উৎপাদন করে গেছে। বাংলাদেশ তো এমনিতেই জনগণ হচ্ছে জনবিস্ফোরণে অলরেডি কিন্তু খুব খারাপ পজিশনে আছে। এখন বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের সরকার এবং সাধারণ মানুষ তারা মনে করে ওই বৈধ অবৈধ যেভাবেই হোক ভারতে যদি কিছু কয়েক লক্ষ বা 2-1 কোটি লোক যদি বেগে যাইতে পারে, ওদের দেশে ফেরত আসার দরকারটা কি? আরো লোক বাড়বে। আরে ভাই, তুমি যে সমস্যা তৈরি করছো তোমার ধর্মীয় কৃষ্টি কালচার দিয়ে, অর্থাৎ ভেজাল তোমাকে পোয়াতে হবে, তুমি তৈরি করবে ঝামেলা, তুমি তৈরি করবে আবর্জনা, এরপর তোমার এই আবর্জনা অন্য দেশের দিকে তুমি ধাক্কা দিয়ে ঠেলে দিয়ে এইবার বলবা যে তোমরা মানে এদেরকে তোমরা লালন পালন করো। ভারতে ঠেকা আছে বাংলাদেশের মুসলমানদেরকে লালন পালন করার? আর লালন পালন না করলে তখন ভারত হয়ে যায় খুব খারাপ, তাই না? লালন পালন না করে যদি ভারত বাংলাদেশের লোকজনদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে যায়, তখন বাংলাদেশের মানুষের কাছে ভারত হয়ে যায় খুবই খারাপ। চিন্তা করে দেখছেন, নিজের দোষ দেখে না, নিজের দোষ দেখে না, নিজেরা নিজেদের পরিবেশকে নষ্ট করে, সমাজকে নষ্ট করে, অতিরিক্ত জনসংখ্যা জন্ম দিয়ে তারপরে তাদের ভরণ পোষণ করতে পারে না, তারপরে তাদের কি করে নানাভাবে প্রভোগ করে ইন্ডিয়ায় যা, ইন্ডিয়ায় গেলে ইন্ডিয়া যখন তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায় তখন আর এরা ওদেরকে চিনে না। চিনবে কি করে? প্রোডাকশন যদি খুব বেশি হয়, কোনো জিনিসের আমদানি, ওই যে অর্থনীতির সূত্র আছে না, মার্কেটে কোনো জিনিসের আমদানি বেশি হলে ওইটা দামে সস্তা হয়ে যায়। তো বাংলাদেশে আদম সন্তানের আমদানি তো মনে করেন ওই রকম ব্যাপক ভিত্তিক না। এখন মানুষের জীবনের কোনো মূল্য নেই, বাংলাদেশের মানুষের কোনো মূল্য নেই। ওই ভারতে পাঠানো হয়েছে, ওরা ফেরত পাঠাতে গেলেও আমরা নেব না। কিন্তু ভারত যদি কোনো সময় কোনো কারণে ওই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকতে গেলে গুলি দিয়ে মারে বিএসএফ, তখন আবার চিল্লা চিৎকার করতে হবে, তাই না? তখন চিল্লা চিৎকার করতে হবে। যেমন ভেলানি হত্যা, আরো প্রতিনিয়ত কিন্তু হত্যা হচ্ছে। এবং কোথায় হত্যা হচ্ছে? ভারতের সীমান্তে। কেন? বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকছে। যখন হত্যা হচ্ছে তখন বাংলাদেশের লোকজন চিল্লা চিৎকার করছে, রাজনীতিবিদরা, সরকার চিল্লা চিৎকার করছে। চিন্তা করে দেখছেন, মানে উন্মাদনা এবং কন্ট্রোভার্সিয়াল চিন্তা চেতনা এবং ফাত্রামের একটা সীমা থাকা উচিত। তুমি তোমার দেশে জন্ম নিয়ন্ত্রণ না করে উৎসাহিত করবা যত বেশি পারো আদম সন্তান উৎপাদন করো, এরপর দেশে তাদের খাদ্য নাই, খাবার নাই, তাদের জীবন নাই, তারা বৈধ অবৈধ ভাবে, বিশেষ করে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করবে। তো ভারত কি বাংলাদেশের লোকজনদেরকে মানে ওয়েলকাম জানাবে নাকি? পৃথিবীর কোন দেশে কি ওয়েলকাম জানাতো? আসলে ওই ইউরোপ বলেন বা অন্যান্য দেশ বলেন অনেক দূরে আছে না, ওরা আসলে সমস্যাটা বুঝতে পারে না। ওরা যদি বাংলাদেশের পাশে ওই ইউরোপের দেশগুলো যদি পাশে থাকতো তাহলে বুঝতে পারতো তাহলে জাল নাকি আদায় জাল, এবং বাংলাদেশ আসলে কিসিস। যাক, পরিশেষে একটা জিনিস বলি, এই যে কিছুদিন আগে আমেরিকা যে মানে বাংলাদেশি অবৈধদেরকে ধরে শিকল দিয়ে বেঁধে বাংলাদেশের মানে বিমানবন্দরে পাঠালো, তো তখন বাংলাদেশ সরকার কিভাবে তাদেরকে গ্রহণ করলো? ওই আমেরিকান সরকার কি বাংলাদেশ সরকারের সাথে সমন্বিত হয়ে কাজ করছে? আমার তো মনে হয় না। তারা কি আগে বাংলাদেশ সরকারকে তালিকা পাঠাইছিল, এই দেখো তো এই লোকগুলো বাংলাদেশের কিনা? আমার ধারণা মোটেও পাঠায় নাই। ওখানে বস্তুত তাদেরকে গ্রেপ্তার করছে, তাদের কাছে বাংলাদেশি ডকুমেন্টস পেয়েছে, এবং আসলে তো পাওয়ার কথা, কারণ ওই জায়গায় গেলে যখন গেছে তখন তো তারা যখন ওখানে গেছে রাজনৈতিক আশ্রয় পেয়েছে বা বিভিন্ন ওখানে তো সিস্টেম আছে, তো সে কোন দেশের, তো বায়োমেট্রিক আছে, এভরিথিং ইজ প্রিজার্ভড দেয়ার এন্ড ইজিলি দে ক্যান ফাইন্ড দেয়ার অরিজিনাল কান্ট্রি এন্ড দ্যাটস ওয়াই দে ডিটেক্টেড দেম দেয়ার অরিজিনাল ফ্রম বাংলাদেশ এন্ড দ্যাটস ওয়াই দে ডিপোর্টেড দেম। তারা একটু পয়সা খরচ করছে, বিমানবন্দরে এনে ছেড়ে দিয়েছে, তাই না? শিকল বেঁধে। কই, তখন তো বাংলাদেশ বলে না এই যে আমেরিকা এটা অমানবিক কাজ করছে। ও, আমেরিকা বললে সেখানে জি হুজুর করতে হবে। আর ভারতে লাখে লাখে লোক বাংলাদেশ থেকে ঢুকলে, ভারত পদক্ষেপ নিলে তখন বলতে হবে ভারত খুবই খারাপ, অমানবিক, না? ধন্যবাদ।